আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তাআলা মৃত্যু নামক একটা জন্তু পৃথিবীতে রেখে দিয়েছি। এই মৃত্যু থেকে তোমরা পলায়ন করতে চাইলেও মৃত্যু থেকে তোমরা পলায়ন করতে পারবে না। কোন দুর্গে গিয়ে তোমরা অবস্থান করবে, কোন অট্টালিকায় গিয়ে তোমরা অবস্থান করবে, যেখানে তোমরা অবস্থান করো না কেন, মৃত্যুর থেকে পালানোর জন্য আমার এই মৃত্যু তোমাদের সামনে গিয়ে তোমাদেরকে পাকড়াও করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবারা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন পৃথিবীর ভিতরে অসংখ্য মানুষ রয়েছেন। এই মানুষদের ভিতরে অল্প কিছু সংখ্যক মানুষ হলো আল্লাহ তাআলার আহালভুক্ত, পরিবারভুক্ত। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর মধ্যে কারা আল্লাহর আহালভুক্ত, কারা আল্লাহর পরিবারভুক্ত আমরা জানতে চাই। নবীজি ডাক দিয়ে বলেন, শোনো, হলো তারা ক্বালা আহলুল কুরআনি হুম আহলুল্লাহ। নবীজি ডাক দিয়ে বলেন, যেখানে কোরআনের কথা বলা হয়, যেখানে কোরআন থেকে আলোচনা করা হয়, ওইখানে মানুষগুলো যখন এসে বসে যাবে, কোরআনগুলো চুপচাপ ভাবে যখন ওই মানুষগুলো শ্রবণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষগুলো আমি আল্লাহ তাআলার আহালভুক্ত, পরিবারভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ শোনো, যখন কোনো বান্দা আমাকে রাজি খুশি করার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম তোমরা তেলাওয়াত করবা, বিসমিল্লাহির রহমানির রহিম তোমরা পড়বা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে রাসূল শোনেন, তাদেরকে আপনি বলে দিয়ে দেন, জাহান্নামের ফেরেশতা রয়েছে মালিক, সেই মালিকের সাথে রয়েছে 19 জন আযাব দেওয়ার জন্য ফেরেশতা তার সঙ্গে রয়েছেন। হে রাসূল, আপনি তাদেরকে বলে দিয়ে দেন, যারা বিসমিল্লাহির রহমানির রহিম একটা বার তেলাওয়াত করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে জাহান্নামের মালিকের সাথে যে 19 জন ফেরেশতা রয়েছে, 19 জন ফেরেশতার হাত থেকে তাদেরকে আযাব থেকে আমি আল্লাহ তাআলা মুক্তি দান করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বিসমিল্লাহ কম বলবেন না বেশি বলবেন আজকে থেকে? একটু আমার সাথে বলেন তো, বিসমিল্লাহির জোর হলো না, আরো জোরে আল্লাহকে শোনান। কাকে খুশি করার জন্য পড়বেন? আবার বিসমিল্লাহির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবারা শোনো, এইখানে ক্ষান্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, হে রাসূল, আপনার উম্মতদেরকে আপনি বলেন, তারা যদি 24 ঘন্টার গুনাহ যদি তারা মাপ পাইতে চায়, বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে 19টি হরফ রয়েছে। যখন কোন বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহকে রাজি খুশি করার জন্য যেই দিন তেলাওয়াত করবে, ওই দিনের 24 ঘন্টার 19 ঘন্টার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মার্জনা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। 24 ঘন্টার ভিতরে বিসমিল্লাহ বললে 19 ঘন্টার গুনাহ মাফ হয়ে যায়। বাকি থাকে কয় ঘন্টা? আরো জোরে বলেন, কয় ঘন্টা? 5 ঘন্টার গুনার মাফ পাবার দোয়া বা ফজিলত আছে না নাই? সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 24 ঘন্টার ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম বলার কারণে 19 ঘন্টার গুনাহ যদি মার্জনা হয়ে যায়, বাকি 5 ঘন্টার গুনাহ আমরা কি আপনি মার্জনা পেতে পারি? আবার নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবারা শোনো, 24 ঘন্টার ভিতরে আল্লাহ তাআলা 5টা ফরজ দিয়েছেন, 5 ওয়াক্ত সালাত আল্লাহ তাআলা দিয়েছেন। যখন কোন বান্দা আল্লাহকে রাজি খুশি করার জন্য 5 ওয়াক্ত নামাজ জামাত সহিত সাথে আদায় করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বাকি 5 ঘন্টার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ডিলিট করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 19 ঘন্টার ভিতরে আপনি
5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, খুব বেশি হলে 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করলে খুব বেশি হলে আপনি 6 মিনিট করে ধরেন, 530 মিনিট আপনার ব্যয় হবে। তাহলে 24 ঘন্টার থেকে 30 মিনিট বাদ দিলে থাকে কয় ঘন্টা? 23 ঘন্টা 30 মিনিট থাকে না? তাহলে 23 ঘন্টা 30 মিনিটের গোনা বিসমিল্লাহ পড়লে এবং ওই যে 5 ওয়াক্ত নামাজ পড়লে কি মাফ হচ্ছে না? জোরে বলুন, হচ্ছে কিনা বলেন? তাহলে বিসমিল্লাহ কি কম বলা যাবে? যাবে না। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আপনার আমার রাসূল পর্যন্ত অসংখ্য পয়গম্বর পৃথিবীতে দিয়েছেন, কিন্তু একটা পয়গম্বর সবচেয়ে রাগান্বিত ছিল, সেই পয়গম্বরের নাম কি? আরো জোরে বলেন, এদিক থেকে বলেন। মুসা নবীর নাম শুনেছেন তো? হযরতে মুসা আলাইহিস সালাম একবার রোগে পতিত হলেন, পেটের ব্যথা নিয়ে তুর পাহাড়ে চলে আসলেন। আসার পরে বসে, রব্বুল আলামিন পেটে তো অত্যন্ত ব্যথা হয়েছে, তোমার কাছে আমি আজকে এর শিফা নেওয়ার জন্য আসছি। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, হে মুসা, শিফা দিচ্ছি, চলে যাও অমুক ময়দানে চলে যাও, যাবার পরে দেখতে পাবা এক কোনায় কিছু ঘাস জন্ম নিয়েছে, ওই ঘাসগুলো এক হাত দিয়ে তুলে নিংড়ায় রসটা পান করবা। আমি আল্লাহ তাআলা, তুমি মুসা তোমার পেটের রোগ বালায় আমি আল্লাহ তাআলা ভালো করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মুসা আল্লাহ তাআলার কথাবার্তা শোনার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম সেই ময়দানে চলে আসলেন। আসার পর পরে সেই ঘাসটা নিংড়ানোর পরে মুসা নবীর সেই রসটা খাওয়ার পর পরে মুসা আলাইহিস সালাম পেটের রোগ থেকে নিরাময় পেয়ে গেলেন, পেটের রোগটা ভালো হয়ে গেল। একদিন, 2 দিন, 3 দিন যাইতে থাকে। তারপরে মুসা আলাইহিস সালাম যখন 3টা সপ্তাহ যখন চলে গেল, সেই পেটের ব্যথা আবার শুরু হয়ে গেল। এবার মুসা সেই জায়গায় যাওয়ার পর পরই আবার সেই ঘাস তোলার পরে আবার নিংড়ে যেইটা রস পান করেছেন, মুসা নবী বলেন, গতবার রসটা খাওয়ার সঙ্গে সঙ্গে পেটের ব্যথা সেরে গিয়েছে, কিন্তু আজকে রসটা পান করার সঙ্গে সঙ্গে পেটের ব্যথা যেন আরো ডবল হয়ে গিয়েছে। প্রশ্ন তো আসতে পারে, হুজুর আল্লাহ তাআলা শিফা দিয়েছেন তো, ওই যে রসটা খাইলে পেটের ব্যথা নিরাময় হয়ে গিয়েছে, আবার সেই রসটা খাইলে পেটের ব্যথা ডবল হয়ে গেল, কারণটা কি? হযরতে মুসা পেটটা ধরে তুর পাহাড়ে যাওয়ার পর পরই আল্লাহকে ডেকে বলছে, আল্লাহ গতদিন তুমি যেই শিফা দিয়েছো সেই শিফা আজকে পান করেছি, কিন্তু পেটের ব্যথা ডবল হয়ে গেল, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুসা গতদিন তুমি আমার কাছে পারমিশন দিয়ে আমার প্রতি শুকরিয়া আদায় করার পর পরে তুমি সেই রসটা পান করেছো, আমি আল্লাহ তাআলা তোমার পেটের রোগখানা আমি নিরাময় করে দিয়েছি। এই জাগতিক পৃথিবীর ভিতরে অসংখ্য খাদ্য খোরাকি সব কিছু আমি আল্লাহ তাআলা দান করেছি মুসা, সবগুলো কিন্তু হলো বিষ। যখন কোনো বান্দা খাবার জন্য এক লোকমা বিষ তুলে মুখের কাছে নিয়ে আসার পর পরে আমার নামটা জপে, বিসমিল্লাহির রহমানির রহিম। ও মুসা, যখন কোনো বান্দা সেইটা খাওয়ার সময় আমার নামটা নেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই বিষটা আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে পানিতে রূপান্তরিত করে দে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললে, জাগতিক যত কিছু তোমাদের খাদ্যনালী, খাদ্যর জন্য আমি দান করেছি, খাদ্য শস্য সবগুলো বিষ, কিন্তু বান্দা ওইগুলো যখন মুখের কাছে নিয়ে আসে বিসমিল্লাহ বলে, আমি আল্লাহ তাআলা বিসমিল্লাহর বরকতে বিষটাকে পানি করে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার মুসা আল্লাহর কাছ থেকে আসার পরে সেইটা তুলে নিংড়াই যেই বিসমিল্লাহ বলে খাইলেন, আল্লাহ তাআলা সেই মুসাকে সেই রোগ থেকে একেবারে চিরতরে মুক্ত দান করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আজকের আলোচনার মূল যেটা পয়েন্ট সেটা কি? আরো জোরে বলেন।
শুনতে কি খারাপ লাগছে? আজকের যে মাহফিলটা দেওয়া হয়েছে, কবরবাসী যারা আপনার আমার মাঝ থেকে, আপনার মা, আপনার পিতা, জনম দুঃখনী মা, জনম দুঃখনী পিতা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, কত আত্মীয় স্বজন চলে গিয়েছেন। আজকে আপনি আমি সামনে বসে আছি, তারাও একদিন আপনার আমার সামনে বসেছিল, আজকে তারা শুয়ে আছে, আমরা বসে আছি, কথা বলেন ঠিক কিনা? আজকে তাদের রূহের মাগফিরাতের জন্য বসেছে। আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তাআলা মৃত্যু নামক একটা জন্তু পৃথিবীতে রেখে দিয়েছি। এই মৃত্যু থেকে তোমরা পলায়ন করতে চাইলেও মৃত্যু থেকে তোমরা পলায়ন করতে পারবে না। কোন দুর্গে গিয়ে তোমরা অবস্থান করবে, কোন অট্টালিকায় গিয়ে তোমরা অবস্থান করবে, যেখানে তোমরা অবস্থান করো না কেন, মৃত্যুর থেকে পালানোর জন্য আমার এই মৃত্যু তোমাদের সামনে গিয়ে তোমাদেরকে পাকড়াও করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর থেকে বাঁচবো এরম কোনো ফর্মুলা কি পৃথিবীতে আছে? জোরে বলুন আছে? সাদ্দাত আল্লাহর জান্নাতে যাবে না বলে নিজে জান্নাত বানাইছিল, জান্নাতে পা রাখে জান কবজ করেছেন কে? আরো জোরে বলেন, আপনার আমার জান কবজ করবেন কে? আল্লাহ তাআলা আজরাইলকে পাঠাই দিবেন জান কবজ করার জন্য। সুতরাং মৃত্যুর থেকে পলায়ন আমরা করতে পারবো না, মৃত্যু আপনার আমার হয়ে যাবে, কিন্তু সেইখানে মৃত্যুর পরবর্তীতে আপনাকে আমাকে যাইতে হবে কোথায়? জোরে বলেন, আরো জোরে বলেন, কোথায় যাইতে হবে? কবরে যাইতে হবে। কিন্তু সেই কবরে যাওয়ার পূর্বে আপনাকে আমাকে কিছু জিনিস নিয়ে যাবার দরকার আছে না নাই? এদিকে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, ঈমানের যারা দাবি করেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলাকে তোমরা বেশি বেশি ভয় করবা। হাক্কা তুকাতিহি, তেমন ভাবে তোমরা ভয় করবা যেমন ভাবে ভয় করা উচিত। তারপরে বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুমিন না হয়ে, তোমরা মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। কারণ মুমিন হইলে পরে কবরটা আপনার আমার জন্য শান্তির জায়গা, আর বেঈমান হয়ে বললে কবরটা আপনার আমার জন্য হলো আযাবের জায়গা। কথা বলেন ঠিক কিনা? ওই কবরে আপনাকে আমাকে যাইতে হবে সওয়াব নিয়ে, না নাকি সওয়াব নিয়ে? সওয়াব নিয়ে যাইতে হবে না? তাহলে যে আলোচনাগুলো করতেছি বিসমিল্লাহ বললে সওয়াব আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলছেন, সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, যখন কোনো বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম বলে বাড়ি থেকে যখন বাইরে হয়ে যাবে, যতদূর পর্যন্ত হাঁটতে হাঁটতে ওই মানুষগুলো যাইবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু এই বিসমিল্লাহ তেলাওয়াত করার কারণে যত সময় ওই বান্দা হাঁটতে থাকবে, প্রতিটা কদমের বিনিময়ে 1 বছরের নফল ইবাদত আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে লিখতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কবরে যাবেন সওয়াব নিয়ে, কথা বলেন ঠিক কিনা? এই সওয়াব আপনাকে আমাকে শর্টকাট যে আমলগুলো করলে আপনার আমার আমলনামা ভারী হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন আমলনামা নিয়ে কবরের মধ্যে আয়, নাইতে কবর কিন্তু তোদেরকে ছেড়ে কথা বলবে না। কথা বলেন ঠিক কিনা? আমল আপনাকে আমাকে নিয়ে যাইতে হবে। পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা দিয়েছেন এবং 114টি সূরার ভিতরে প্রতিটা সূরায় আল্লাহ তাআলা বিসমিল্লাহ দিয়েছেন, কিন্তু একটা সূরায় বিসমিল্লাহ দেয় নাই। সেই সূরাটার নাম কি? আরো জোরে বলেন, সূরা তাওবা। কেন দিলেন না? কারণ ওই তাওবার ভিতরে যুদ্ধ বিগ্রহ অসংখ্য ঘটনা
যার কারণে আল্লাহ তাআলা ওই সূরায় বিসমিল্লাহ দেই নাই। কারণ তওবা যখন আপনি আমি পড়ি, তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, বর্ডার টেনে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিসমিল্লাহির রহমানির রহিম, ফিরাউন যখন রাজপ্রাসাদ যখন নির্মাণ করবে, ফিরাউন সবাইকে বলে দিল রাজপ্রাসাদের দরজার সামনে শুধু বিসমিল্লাহ লিখে রাখো। বিসমিল্লাহ লিখে রাখা হলো। ফিরাউন খোদাইত্ব দাবি করল। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, মুসা রে, দেরি করো না, যাও যাও ফিরাউনের কাছে চলে যাও, গিয়ে আমার দাওয়াতটা তুমি পৌঁছে দিয়ে দাও। 1 মাস, 2 মাস, 4 মাস যখন চলে গেল, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, মুসা রে, দাওয়াত দাও, দাওয়াত দাও। এইবার মুসা বললেন, রব্বুল আলামিন ফিরাউনকে দাওয়াত দেই, কিন্তু ফিরাউন তো ফিরে না। এইবার মনে মনে বলছেন, আল্লাহ ফিরাউন ফিরবে না। মনে মনে বলছেন, আল্লাহ ফিরাউনকে তুমি ধ্বংস করে দিয়ে দাও। আল্লাহ তাআলা বলছেন, মুসা শোনো, ফিরাউনের তুমি ধ্বংস চাচ্ছ, তুমি ফিরাউনকে তাকালি ধ্বংস তুমি চাচ্ছ, কিন্তু আমি আল্লাহ তাআলা তার ধ্বংসের দিকে তাকাচ্ছি না। আমি আল্লাহ রব্বুল আলামিন ফিরাউনের ঘরের সামনে, দরজার সামনে বিসমিল্লাহ লেখা, সেইখানে আমি আল্লাহ রব্বুল আলামিন তাকাচ্ছি। ওইটা তাকানোর কারণে ফিরাউনকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করতে পারছি না। জোরে বলেন সুবহানাল্লাহ। ফিরাউন নিজেকে খোদা বলে দাবি করেছেন, এদিকে মুসা বলতেছে, আল্লাহ ফিরাউনকে তুমি ধ্বংস করে দিয়ে দাও। আল্লাহ বলতেছে, ও মুসা, ফিরাউনের তুমি ধ্বংসের দিকে তাকাচ্ছ, আর আমি আল্লাহ তাআলা ফিরাউনের ওই যে সামনে বিসমিল্লাহ লেখা সেই দিকে তাকাচ্ছি। ওর ঘরে বিসমিল্লাহ লেখা সে ঘরের মধ্যে আছে, যার কারণে আমি আল্লাহ তাআলা বিসমিল্লাহর বরকতে ফিরাউনকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করতে পারছি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার বাড়িতে যদি বিসমিল্লাহির রহমানির রহিম যদি লেখা থাকে, ওই বাড়িতে কি আল্লাহর গজব কি আসতে পারে? ফিরাউন এত কুখ্যাত মানুষ, ফিরাউন নাম কি আজকে সমাজে আছে? নমরুদ আছে, হামান আছে, তাহলে তাদেরকে যদি আল্লাহ তাআলা বিসমিল্লাহ যদি ধ্বংস না করে, তাহলে আপনি আমি যদি আপনার ঘরের ভিতরে বিসমিল্লাহ লিখে রাখেন, ওই ঘরের ভিতরে শান্তি বর্ষণ করবেন কে? আরো জোরে বলুন, করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সবের প্রথম যখন নূরটা যখন সৃষ্টি করলেন, তারপরে আল্লাহ তাআলা আরশটাকে সৃষ্টি করলেন, তারপরে লৌহ সৃষ্টি করলেন, তারপরে কলমটা সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কলমটাকে সৃষ্টি করার পরে বলছেন, কলম রে, লৌহটা বড় ফাঁকা দেখাচ্ছে, এই লৌহের উপরে তুমি কিছু লিখে দিয়ে দাও। কলম প্রশ্ন করে, আল্লাহ লৌহের উপরে কি লিখবো বলো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কলম রে, লৌহের উপরে তুমি বিসমিল্লাহ তুমি লিখে দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিসমিল্লাহ আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আপনার আমার রাসূল এই পর্যন্ত সকল নবী রাসূলের কাছে বিসমিল্লাহ দিয়েছেন, কিন্তু এই স্থায়িত্ব থাকে নাই। আদম নবীর কাছে আল্লাহ তাআলা বিসমিল্লাহ দিয়েছেন, যেই দিন মৃত্যুবরণ করেছেন বিসমিল্লাহ তুলে নিয়েছেন। এইভাবে দিতে 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 আপনার আমার নবীজি পর্যন্ত যখন আসলো, নবীজির উপরে বিসমিল্লাহ দিয়েছেন, কিন্তু কি তুলে নিয়েছেন? আরো জোরে বলেন, তুলে নিয়েছেন। তাহলে আপনার আমার সম্মান কম না বেশি? যে নবীর প্রতি বিসমিল্লাহ দিয়ে আল্লাহ তাআলা তুলে নিয়ে নেয়, আর যে নবীর প্রতি বিসমিল্লাহ দিয়ে আল্লাহ তাআলা তুলে নেয় না, সুতরাং বুঝতে হবে এই সমস্ত উম্মতরা বিসমিল্লাহ বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে রাসূল শোনেন, যাদের আমলনামার ভিতরে বিসমিল্লাহ বেশি লেখা থাকবে, জাহান্নামের মালিকের সাথে যে 19 জন ফেরেশতা আছে, ওই সমস্ত বিসমিল্লাহ তেলাওয়াতকারী মানুষদের গায়ে আমি আল্লাহ তাআলা তাদেরকে টাচ করতে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আরেকবার কি আমার সাথে পড়া যাবে বিসমিল্লাহ? সবাই বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এইবার আসেন, বিসমিল্লাহির রহমানির রহিম একজন নবীর উপরে আল্লাহ তাআলা দিয়েছেন, যেই নবীর পৃথিবীতে কোনো পিতা ছিল না, পিতা ছাড়াই একজন নবী তার মায়ের রেহেমে এসেছেন। সেই নবীর নাম কি? আরো জোরে বলেন।
আলহামদুলিল্লাহ, আপনারা তো ওয়াজ সবাই জানেন, আলহামদুলিল্লাহ বলি। হযরত ঈসা আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জ্ঞান দান করেছিলেন, এমন মুজিজা তাকে আল্লাহ তাআলা দিয়েছিলেন, কবরের ভিতরে কি হচ্ছে হযরত ঈসা তিনি বুঝতে পারতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ঈসা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, হঠাৎ করে লক্ষ্য করে দেখে রাস্তার পাশে যতগুলো কবরস্থান রয়েছে কবরের ভিতরে, তার ভিতর থেকে একটা কবরের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। কবরের ভিতরে চিৎকার দেওয়া হচ্ছে, আযাব দেওয়া হচ্ছে। কবরের আযাব দেখার পরে হযরত ঈসা সেইখান থেকে চলে গেলেন। কয়েকটা দিন পরে আবার যখন ওই কবরের পাশ দিয়ে আসতেছে, হযরত ঈসা দেখতে পাইলেন কতদিন যে কবরের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছিল, দাউ দাউ করে আগুন জ্বলার কারণে মানুষ চিৎকার করতেছিল। আজকে আমি আসার পরে লক্ষ্য করে দেখতে পাচ্ছি ওই কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নূরে নূরান্বিত করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা আশ্চর্য হয়ে গেল। বাড়িতে আসার পরই যাই নামাজ পড়ার পরে আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে বলতেছে, রব্বুল আলামিন কি দেখলাম, এর বিশ্লেষণ কি, ব্যাখ্যা কি, আপনি আমাকে জানাই দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঈসা রে তুমি জানতে চাও? ঈসা বললেন, আল্লাহ জানতে চাই, আপনি দ্রুত বলেন। আল্লাহ তাআলা বলেন, যেই বান্দাকে তুমি দেখেছো আযাবে গ্রেফতার, ওই বান্দার আমল নামার ভিতরে কোনো ভালো কাজ নাই, নেক কাজ নাই, নামাজ রোজা হজ যাকাত সদকা কিছুই নাই, বিসমিল্লাহও নাই। কিন্তু ওই বান্দা পৃথিবীর থেকে যখন বিদায় নিবে, বিদায় নেওয়ার পূর্বে তার স্ত্রীর রেহেমের ভিতরে একটা সন্তান ছিল। স্ত্রীকে ডাক দিয়ে বসে, প্রাণের স্ত্রী রে শোনো, মনে হচ্ছে দুনিয়াতে আমি আর কিছুদিন বাঁচবো, হয়তো বাঁচবো না, কিন্তু তোমার রেহেমের ভিতরে যে সন্তানটা রয়েছে, এই সন্তান যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হবে, হওয়ার পর যখন কথা বলতে শিখবে, ওই বাচ্চাকে প্রথম সবক তুমি আল কোরআন থেকে দিবে। ও ঈসা শোনো, মায়ের রেহেম থেকে ওই সন্তান যখন পৃথিবীতে আসলো, আসার পরই ওই মা সন্তানটাকে হাতে করে নিয়ে মসজিদের প্রান্তরে আসার পরে ইমাম সাহেবকে ডাক দিয়ে বললেন, ও ইমাম সাহেব রে, আমার সন্তান কথা বলতে শিখেছে, আমার সন্তানকে সবের প্রথম আমি কোরআন থেকে সবক দিতে চাই। ইমাম সাহেব সন্তান থেকে হাতে দেওয়ার পরই সন্তানের হাতটা ধরার পরে বলতেছে, বাচ্চারে তুমি পড়ো, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির। এই বিসমিল্লাহ যখন পড়া হলো, হিসাব আমি দেখতে পাচ্ছি সন্তান পৃথিবীতে জীবন্ত অবস্থায় বিসমিল্লাহ পড়ছে। আমি রব আমার প্রশংসা জ্ঞাপন করতেছে। আমি আল্লাহ তাআলার রহমতের দরিয়ায় ঢেউ খেলে গিয়েছে। সন্তান পৃথিবীতে বসে বসে কোরআন তেলাওয়াত করে, আর আমি রব ওই বান্দার কবরের ভিতরে কিভাবে আমি আযাবে গ্রেফতার করি। আল্লাহ তাআলা বলে, ঈসা আমি আল্লাহ তাআলার মায়া চলে আসলো, আসার পরই ওই বান্দার সন্তান বিসমিল্লাহ তেলাওয়াত করার কারণে আমি রব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় যত গুনাহ রয়েছে ডিলিট করে দিয়া ওই বিসমিল্লাহর সওয়াবগুলো আমল নামার মধ্যে ইন করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার সন্তানটাকে ইংলিশ মিডিয়াম দিবেন, প্রথমে কি কোথায় দিবেন? মসজিদে দিবেন না, মাদ্রাসায় দিবেন না। কিন্তু আজকে কি করি, বাচ্চা যখন পেটের থেকে আসে ছোট্ট থাকতে 5 মাস থাকতে তার সামনে একটা 14 ইঞ্চি না 14 ইঞ্চি, এখন আবার আছে 28 ইঞ্চি 32 ইঞ্চি আছে, যার ভিতরে ঝাঁকা নাকা ডিস্কো থাকে, ওইগুলো সামনে দেখে বসাচ্ছি। আচ্ছা বলেন, ওই সন্তান কি বিসমিল্লাহ শিখবে নাকি আগডুম বাগডুম ঘোড়ার ডিম শিখবে? কথা বলেন। ওই সন্তান যদি শেখে হাট্টি মাটিম টিম তারা মাঠে পড়া টিম, আমি বলি হাট্টি পাটিম টিম কবরে যা তোর ব্যবস্থা আল্লাহ তাআলা করবে। কথা বলেন ঠিক কিনা?
আপনি থাকবেন কবরে, সন্তানের দিকে আগডুম বাগডুম ঘোড়ার ডিম পড়বে, কবরে আযাব হবে না সওয়াব হবে? জোরে বলেন, আযাব হবে না? তাহলে আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু দেখা যায় নিজে বাপ তো কোরআন জানে না, সে জানে যে কোরআন শিক্ষা করে কি লাভ, কোরআন শিখে কি লাভ। আমারই বাড়ির পাশে আমি যখন ছোটবেলায় মাদ্রাসাতে যখন আসতাম, তারা যখন জেনারেল যারা যখন পড়াশোনা করতো, তার মায়েরা বলতো, খোকা তুমি মাদ্রাসায় যাচ্ছ, মাদ্রাসায় পড়ে কি বা করবে? বড় জোরে ইমাম হবে, মসজিদে নামাজ পড়বে, খুব বেশি হলে 5 থেকে 6 হাজার টাকা বেতন দেবে, আরও তো হাজার মানুষের কটূক্তি তোমার শোনা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আর আমার সন্তানেরা ইঞ্জিনিয়ার হবে, গাড়ি বাড়ি অট্টালিকা তারা অর্জন করবে, আর তুমি সেই দেখবা। এই রকম কথা বলেছিল যারা, দেখা যায় তারা এখন প্যাটেল মারে, আর আমি এখন কান মোড়া মারি। কথা বলেন। আজকে আপনার সন্তানদেরকে বিশ্বাস করুন, 20,000 টাকা 30,000 টাকা চাকরি করতেছেন, কিন্তু মাস শেষে দেখা যায় পকেট ঠান্ডা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এ দোকানে 2,000, ওই দোকানে 20,000, এইভাবে দিতে দিতে পকেট ফাঁকা হয়ে যায়। কিন্তু ইমাম সাহেব 5,000 টাকার বেতনে চাকরি করে তিনি কান মোলানি চালায়। কথা বলেন ঠিক কিনা? ওর ভিতরে বরকত দেয় কে? আরো জোরে বলেন কে? আল্লাহর কোরআন যার সংস্পর্শে আসবে, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন 0। ইসলাম যখন তিনি যখন কবুল করলেন, 0 থেকে আল্লাহ তাআলা কোরআনের সংস্পর্শে হিরো বানাই দিলেন কে? আরো জোরে বলেন। তাহলে কোরআন, যে মানুষটা কোরআনকে বেশি ভালোবাসবে, কোরআন থেকে জগতের ভিতরে বিশ্ব বিখ্যাত করে দেবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যেই কথা আলোচনা করতেছি, হযরত ঈসা যখন দেখতে পাইলেন তখন শুকরিয়া আদায় করলেন। আপনি পৃথিবীর থেকে যখন বিদায় নিয়ে চলে যাবেন, আজকে সামনে বসে রয়েছেন, কালকে হয়তো কবরের মাঝে চলে যাবেন। চোখ যেই দিন বুজে যাবে সেই দিন আমলনামা ক্লোজ হয়ে যাবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত্যুর পরেও 3টা আমলের দরজা তার জন্য খোলা থাকে। 1 নাম্বার আমল হলো সাদকায়ে জারিয়া। আজকে যে মাহফিলের ইন্তজাম আপনি করেছেন, যারা করেছেন, আর যারা শোনার জন্য এসেছেন, যারা আয়োজন করেছেন, আজকে আমি আলোচনা করছি, বিসমিল্লাহ তেলাওয়াত করছেন, এই আমলটা করবেন, সারাটা যেমন আমল করতে থাকবেন, আপনার যে সওয়াব হবে। যারা ইন্তজাম করেছেন, একবার সওয়াব আল্লাহ তাআলা তাদের আমলনামার মধ্যে ঢোকাই দেয়। এই যে সদকায়ে জারিয়া যাই করবেন, কবরে বসে বসে মসজিদে একটা ফ্যানের দরকার, ফ্যান দান করে দিলেন, একটা মাদ্রাসা করে দিলেন, একটা কোরআন শরীফ দান করে দিলেন, যাই আপনি সদকা করবেন কিয়ামত পর্যন্ত থাকবে। এর একটা আমল, এর একটা সওয়াব আপনি কবরের ভিতরে বসে বসে পাইতে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো এমন ইলম, যে ইলমটা আপনি শিক্ষা করেছেন এবং মানুষদের ভিতরে আপনি বিছায়া দিয়েছেন, মানুষদের মাঝে আপনি প্রচার করে দিয়েছেন। এই ইলমটা চলতে চলতে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, যারা এই আমলগুলো করবে তার একটা ভাগ আমল আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মনুষ্য বান্দার, ওই সমস্ত মৃত্যু বান্দার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা পৌঁছাই দেয়। 3 নাম্বার হলো নেক্সট সন্তান। যেই সন্তানকে আপনি কোরআন শিক্ষা দিয়েছেন, এই সন্তান যখন কোরআনটাকে যখন তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা বলেন, বান্দা কবরের ভিতরে থাকা অবস্থায় সন্তান কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ বলে সন্তান তেলাওয়াত করে যেই সওয়াব হবে, সেই সওয়াবগুলো ওই বান্দার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা পৌঁছে দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, যেইখানে কোরআন থেকে কথা বলা হবে, নবীজির হাদিস থেকে কথা বলা হবে, সেইখানে চুপচাপ তোমরা সবাই থাকো, বসে থাকো,
যদি কথা না বলে চুপচাপ কোরআন থেকে কথা শুনতে পারো, লাআল্লাকুম তুরহামুন, আসমান থেকে তোমাদের উপরে রহমতের বাড়িধারা আমি আল্লাহ তাআলা বর্ষণ করতে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আলোচনার মূল পয়েন্টটা ছিল কি? জোরে বলেন। বিসমিল্লাহ শুনতে খারাপ লাগছে, বন্ধ করে দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে যখন চলে গেলেন, যাওয়ার পর পরে জান্নাত জাহান্নাম ভ্রমণ করার পর পরে এমন একটা জায়গায় এসে দাঁড়াইলেন, নবীজি দেখতে পাইলেন 4টা নহর একটা ঘরের ভিতর দিক থেকে আসতেছে। আমার নবীজি জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল রে, এই 4টা নহর, 1 নাম্বার হলো মধুর নহর, 2 নাম্বার সাদা পানির নহর, 3 নাম্বার হলো শরাবের নহর, 4 নাম্বার হলো দুধের নহর। 4টা নহর আসতেছে, এইটা কোন ঘর থেকে আসতেছে তুমি আমাকে বলো। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিব্রাইল জানি না কোন ঘর থেকে আসছে, আমি জিব্রাইল জানি না। নবীজির পাশে এই সময় একজন ফেরেশতা ছিল, ফেরেশতা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিব্রাইল জানি না কিন্তু আমি ফেরেশতা জানি। আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের নাম আছে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে কয়টা? জোরে বলেন। আমরা জানি 99টা আল্লাহ তাআলা নাম দিয়েছেন, কিন্তু আল্লাহর নাম রয়েছে 3000টা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার 1000 নাম ফেরেশতাদের ভিতরে আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছেন। ফেরেশতারা সেই 1000 নামটা জপতে রয়েছে, আর 1000 নামটা আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা নবী রাসূলদের ভিতরে আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। বাকি থাকে কয় হাজার? আরো জোরে বলেন। 1000 থাকে। তার থেকে 300 নাম দিয়েছে ইনজিলে, 300 দিয়েছে জাবুরে, 300 দিয়েছে তাওরাতে। তাহলে 1000 দিলেন আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্যে, আর 1000 দিয়েছেন নবী রাসূলদের ভিতরে, আর 300 তাওরাত, 300 ইনজিল, 300 জাবুর। তাহলে 2900 হয়ে গেল। আর থেকে 100-100-এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে দিলেন 99টা। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর বাকি একটা কোথায় গেল? প্রশ্ন আছে না নাই? প্রশ্নটা বলবো শেষে ইনশাল্লাহ। কিন্তু ওইদিকে নবীজি যে নহরের সামনে দাঁড়ায় আছে, ফেরেশতা বলেন আমি জানি, সেই দিক থেকে একটু ঘুরে আসি তো নাকি? মনে থাকবে তো এই পয়েন্টটা? একটা কোথায় গেল ইনশাল্লাহ বলবো। ওই ফেরেশতা তখন আমার নবীজিকে নেওয়ার পরে ঘরের সামনে চলে যাওয়ার পরে লক্ষ্য করে দেখলেন ওই ঘরের সামনে দরজার ভিতরে একটা তালা মারা। নবীজি সেই ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, ফেরেশতা রে, এই দরজার তালাটা তুমি খুলে দিয়ে দাও। ফেরেশতা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি লক্ষ্য করে দেখেছি সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন এই ঘরটাকে আল্লাহ তাআলা বানাইলেন, 4টা নহর পালা দিলেন। আল্লাহ তাআলার কাছে বারবার বলেছে, রব্বুল আলামিন আমাকে একটু পারমিশন দাও, চাবিটা দাও, এই ঘরের ভিতর থেকে আমি ফেরেশতা একটু ভ্রমণ করে আসি। আল্লাহ বলেছেন, ওগো নবীজি, আল্লাহ বলেছেন, ওগো ফেরেশতা, এই ঘরের চাবি আমার কাছে নাই, এই ঘরের চাবি আমি রব্বুল আলামিন আমার হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেই আমি আল্লাহ রব্বুল আলামিন রেখে দিয়েছি। আমার নবীজি তালাটা ধরলেন এবং বললেন, বলেন বিসমিল্লাহির রাহমানির। আমার নবীজি বিসমিল্লাহ পড়ার সঙ্গে 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 দেখতে পাইলেন ওই ঘরের তালাটা সঙ্গে সঙ্গে খুলে গেল। নবীজি ঘরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা, ওই ঘরটার আয়তন কেমন তোমরা জানো নাকি? ওই ঘরের আয়তনটা হলো এই পৃথিবীটা 70টা জোড়া দিলে যত বড় আয়তন হবে,
আবি রাসূল ওই ঘরের ভিতরে গিয়ে দেখতে পেয়েছে ওই ঘরটা 70টা পৃথিবীর সমান আল্লাহ তাআলা স্তর করে দিয়েছে। কিন্তু নবীজি খেয়াল করে দেখলেন, আচ্ছা বলেন ওই এই যে পৃথিবী আল্লাহ তাআলা বানাইছেন, কোথাও কি খুঁটি রেখেছেন? আল্লাহ কি পিলিয়ার রেখেছেন? কিন্তু অনেক সময় ভাবি এইখানে বসে আছি, দূরে মনে হচ্ছে কোথায় আকাশটা গিয়ে মনে হচ্ছে পড়ে গিয়েছে। বলেন, কারণ পৃথিবীটাকে আল্লাহ তাআলা গোল করেছেন, যার কারণে আকাশ থেকে দেখি গোল। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি ঘরের ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখতে পাইলেন 70টা সমান যে পৃথিবী মতন বড় যে ঘরটা, ওই ঘরের ভিতরে আমার নবীজি 4টা পিলিয়ার আমার নবীজি দেখতে পাইলেন। নবীজি একটু সামনে আগাইলেন, আগানোর পরপরই প্রথম পিলিয়ারের কাছে যখন যাইলেন, যাওয়ার পরে সেই পিলিয়ারের ভিতরে বিসমিল্লাহ, এই বিসমিল্লাহ শব্দের ভিতরে মিম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কষ্ট পাচ্ছেন না তো বাবাজিরা আমার কথায়? এই বিসমিল্লাহ শব্দের ভিতরে যে মিমটা রয়েছে প্রথম পিলিয়ারের ভিতরে, আমার নবীজি মিম লেখা দেখতে পাইলেন। নবীজির সামনে কিছু দূর আগায় যাবার পরে আরেকটা পিলিয়ারে যখন চলে গেলেন, বিসমিল্লাহির রহমানির বিসমিল্লাহ, বিসমিল্লাহ এই মিমের পরে আল্লাহ শব্দ আছে না নাই? বিসমিল্লাহ লাহ আল্লাহ শব্দ আছে না নাই? এই আল্লাহ শব্দের ভিতরে আলিফ লাম লাম হা, হা আছে না নাই? নবীজি আরেকটা পিলিয়ারের সামনে গিয়ে দেখে ওই আল্লাহ শব্দের হাটা ওই পিলিয়ারে লেখা। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে নবীজি আরেকটা পিলিয়ারে যাওয়ার পরে দেখে রহমানির, এই মা এই যে মিম শব্দ আরেকটা 3 নম্বর পিলিয়ারে, 4র্থ নম্বর পিলিয়ারে গিয়ে দেখেন রহিম শব্দের মিমটা আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।